রাধা নাম গাইতে গাইতে যেই না চারিদিকে কৃষ্ণকে খুঁজছে, ওই তুলসী যাচ্ছে, তুলসীর আরেক নাম কি বললাম? বৃন্দা, আদর করে বৃন্দে বলে। তো যখন কৃষ্ণকে খুঁজছে দেখছে কি না যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। মনে ভাবছে এমন ভাবে চলে যাব যেন চিনেও যেন চিনি না। কি গো, তাই তো, চিনেও যেন চিনি না। তো দেখুন, যে মেয়েরা খুব চালাক হয়, মায়েদের বলি, মেয়েদের ধর্ম আছে, কথা নিতে হয় কিন্তু কথা দিতে নাই। তো ওইটাই তো আমরা পারি না। বান্ধবী যদি পেয়ে যায়, এখানে যা আছে রামায়ণ মহাভারত সব বেরিয়ে যাবে। পেটে কথা থাকে থাকে না। যারা খুব চালাক তারা কথা দেয় না, আপনার পেটের কথা নিয়ে চলে যাবে মিষ্টি মিষ্টি বলে। তা আজকে বৃন্দাসখী কৃষ্ণের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে। বাবা এসেছে কাকে নিতে? কৃষ্ণকে নিতে। সামনে দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে আরে এ আমাকে না দেখেই চলে গেল। বলি কি গো, বলি ও বৃন্দে। বৃন্দা মনে মনে ভাবছে আর একবার ডাকুক তবে সাড়া দেবে। অত সহজে নয়। একটা পুরুষ জাতি ডাকবে আর একটা নারী যদি এক কথায় সাড়া দেয়, সম্মান থাকবে? পুরুষ যখন ডাকে এক কথায় নারী সাড়া দিলে হবে না, আর একবার ডাকুক। বলি ও বৃন্দে, ডেকে দেখো ডাকার কত জ্বালা। আমরা ডাকি তখন তো সাড়া দাও না। কি বাবা শুনতে পাই না নাকি? কখন থেকে ডাকছি? বলি ও বৃন্দে, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও শ্যামনগর তুমি, বলো কি বলবে বলো। বলছিলাম কি, সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নাম আছে তো নাকি? আরে বাবা সে মানে সে 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 যে বিনোদিনী, সে কেমন আছে? আমাদের বিনোদিনী প্রতিজ্ঞা করেছে আজ থেকে কালো দেখবে না। ওই কালো দেখা বড় জ্বালা। বলছে শোনো, তোমাদের বিনোদিনীকে গিয়ে বলে দাও, যারা বলে কালো দেখতে ভালো নয়, কালো পছন্দ নয়, তাদেরকে গিয়ে বলো যে চোখ বন্ধ করলে সবই কালো। কি গো, ঠিক তো? চোখটা বন্ধ করে দেখুন, কি দেখতে পাচ্ছেন? সব কালো। আর আচ্ছা, আপনারা যে বসে আছেন এত রাত্রে কার জন্য? আমাদের মতো অধমের জন্য? ওই কালোটার জন্যই তো এত আয়োজন, ঠিক তো? ওই কালোটা দেখার জন্য তো এত কিছু, এত খরচ কার জন্য করছেন? ওই কালোটার জন্যই তো। তা আমাদের রাধারানী বলেছে কালো দেখবে না। বলছে যেদিকে যাবে যাও, কালো ছাড়া গতি নাই। এই কৃষ্ণকেই পাবে, যে রাস্তায় যাবে যাও, কৃষ্ণ ছাড়া গতি নাই। তো দেখো, অত শত কথা বাদ দাও। বলছিলাম কি, আমাকে নিতে এসেছো নাকি? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে নিতে আসবে। শোনো, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি নাই। ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না, ফুল করতে এসেছিলাম, তোমায় নিতে আসি না। আমাকে নিতে আসুনি বলে না, ফুল নিতে এসেছিলাম। ও আচ্ছা, ফুল পেয়েছো? হ্যাঁ, শ্যামনগর খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছি, কিন্তু ওই ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না। কেন ফুলে পুজো হবে না? কেন, কি করে পুজো হবে? ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে। ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। ফুলে বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না, টাটকা ফুল চাই। আরে যে ফুলটা নিতে এসেছে ও বাসি হয়ে গেছে, কালকে টাটকা ছিল। ওই অন্য দেবীর সেবায় লেগেছে তো বাসি হয়ে গেছে। ওই জন্য ভাবলাম দেখি অন্য কোনো ফুল যদি পাই। দেখো, ফুলের গল্প ছাড়ো, দিয়ে আমার ব্যবস্থা করো। তোমার আবার কি ব্যবস্থা করব? তুমি তো ভগবান, তুমি সবাইকে উদ্ধার করো আর নিজেই বিপদে পড়েছো। বলে হ্যাঁ, আমি বড় বিপদে হে পড়েছি, বিপদে পড়েছি, বিপদে হে পড়েছি, বিপদে পড়েছি, বিপদ বড় না মধুসূদন, বিপদে হে পড়েছি, বিপদ মারান মধুসূদন, বিপদে পড়েছি, বিপদ তরুণ মধুসূদন, বিপদে পড়েছি। যে বিপদ বারণ মধুসূদন সেই বিপদে পড়েছে। তাহলে কি হবে? কি আবার হবে? শোনো, একটা কাজ করো, তুমি বরং এই জগতের যে শ্রেষ্ঠ বৈষ্ণব, শ্রেষ্ঠ যোগী, তার পূজা করো। শ্রেষ্ঠ যোগী কে? কেন, ভোলানাথ মহেশ্বর। বনে শোনো হে না করো সাজো যোগী বড়, রাই মিলাইবে যোগী। ওই হে শোনো হে না করো সাধো যোগী বড়, রাই মিলাইবে যোগী। শোনো হে না করো সাজো যোগী বড়, রাই মিলাইবে যোগী। শুনো হে না করো সাধো যোগী বড়, রাই মিলাইবে
সাজো যোগীবর, যোগীবর মানে শিবের পূজা করো। শিবের পূজা, কিন্তু শিব পূজা করতে গেলে গঙ্গা জল চাই, কম করে গঙ্গা জল বেলপাতা তো চাই, বাকিগুলো বাদ, অন্তত গঙ্গা জল বেলপত্র থাকলেই হবে। তো ওগুলো কোথায় পাবো? শোনো, তুমি অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। আর ওই আসি বলে চলে গেল, আর এলো না। কে গো? বিন্দা সখী, তুমি বসো, আমি আসি। আসি বলে চলে গেল, আর এলো না। গোবিন্দ বলছি, এই মরেছি, সখী তো আসি বলে চলে গেল, আর এলো না। তাহলে এবার আমার দশা কি হবে? কি আবার হবে? ওই যমুনার কিনারে সুন্দর করে মাটি দিয়ে একটা শিবলিঙ্গ বানিয়েছে। বানিয়ে গঙ্গা জল তো নেই, যমুনার জল নিয়েছে। বেলপাতা তো নেই, ওই জলের উপর যে শ্যাওলাগুলো থাকে, জলের উপর শ্যাওলা ভাসে না, ওই শ্যাওলাকে বলে আমার যোগী বর্ষা যাতে, তাই তো ডেকেছে আমায় যোগী বর্ষা যাতে। ওই জন্য আমাকে যেতে হবে। আচ্ছা, ভগবান একটা নারীর রাগ ভাঙাতে পারলো না কেন? পার্বতী শুধু রাগ ভাঙাই না গো, আরো অনেক কিছু করেছে। আর কি করেছে? তার চরণে ধরিয়া হরি কত না সেধেছে, চরণে ধরিয়া হরি কত না সেধেছে, চরণে ধরিয়া হরি কত না সেধেছে, চরণে ধরিয়া হরি কত না সেধেছে। তবু তো পারেনি রাধার মান ভাঙাইতে, তবু তো পারেনি রাধার মান ভাঙাইতে, তবু তো পারেনি রাধার মান ভাঙাইতে। মা পার্বতী তখন বলছে, ছি 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 ছি, লজ্জা করা দরকার। একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরলো, তবু রাগ রাগ ভাঙাতে পারলো না। তার মানে দেখলে তো আমার মতো নারী আর কেউ নাই। আমি কোনোদিন এরকম করে রাগ করে তোমাকে পায়ে ধরতে দিইনি। মানে একটু অহংকার করছে। আরে রাধারানী কত অহংকারী, ভগবান পায়ে ধরলো তবু রাগ ভাঙলো না। আর দেখেছো আমার মতো কেউ হবে? বলছে, ও পার্বতী, ভগবান তো পায়ে ধরেছে, আর তুমি তো পা দিয়ে দাঁড়িয়েছিলে। কি গো মনে আছে? পদ দেওয়ার চেয়ে ধরাই ভালো, দেওয়ার চেয়ে ধরাই ভালো, আমার চেয়ে ধরাই ভালো। দেওয়াল যে ধরা বলো, শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো। শোনো শোনো এ পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো। ঠিক তো? সবাই তো পা ধরে, মানে ভগবান রাধারানীর পায়ে ধরেছে আর তুমি পা দিয়ে দাঁড়িয়েছিলে। আর অত বড়াই করতে হবে না, আমাকে যেতে হবে। তাই আমাকে বিদায় দাও। কৈলাস থেকে মহাদেব বৃন্দাবনে এলেন, যে কৃষ্ণকে যোগী সাজিয়েছে। যোগী মানে সন্ন্যাসী, গেরুয়া পোশাক, গেরুয়া পোশাক পরেছে, হাতে রুদ্রাক্ষের মালা, গলায় রুদ্রাক্ষের মালা, সুন্দর করে গেরুয়া সাজ করে এবার যাচ্ছে কোথায়? যার জন্য এত কিছু, রাধারানী। সে রাধারানীর শ্বশুর বাড়ি গিয়ে বলছে, হর হর বম বম কৈলাসপতি কি জয়, হর হর বম বম কৈলাসপতি কি জয়। বম বলে, বম বলে, বম বলে। আর যেই না বাবা দরজায় দাঁড়িয়ে বলছে, ও মা ভিক্ষাং দেহি, মানে ভিক্ষা করতে এসেছে কৃষ্ণ সাধু সেজে। তো বাবা তখন জটিলা কুটিলাকে বলছে, এই কুটিলা, এই দেখ তো বাইরে কে ভিখারি এসেছে, ভিক্ষা দিয়াই তো। এবার কুটিলা যেই না ভিক্ষা দিতে গেছে, কৃষ্ণ বলছে, বাবা যার জন্য এত কিছু সেই এলো না। আর দেখলাম কাকে? কুটিলাকে। বলছে, শোনো মাগো, কিছু মনে করো না, আমি যাত্রার হাতে ভিক্ষা নিই না। সে কি? যাত্রার হাতে নাও না, তাহলে কার হাতে নাও? আমি যার, সে যদি নিজে এসে দিয়ে যায় তবে নেবো, না এইখানেই দাঁড়িয়ে থাকবো। কুটিলা তো বুঝতে পারছে না, গিয়ে বলছে, মা ও মা, ভিখারি তো আমার হাতে ভিক্ষা নিলই না, নেবে কি করে? ওই জন্য তো তোর নাম কুটিলা রেখেছি। এমনি এমনি রেখে জীবনে ভালো কাজ করতে পেরেছিস, দে আমাকে দে। জটিলা বুড়ি দিতে যাচ্ছে। এবার যেই না ভিক্ষা দিতে যাবে, বলছে, মা তুমি কিছু মনে করো না, আমি অসতীর হাতে ভিক্ষা নেব না। সে কি বাবা? অসতীর হাতে ভিক্ষা নেব না মানে? আমার একটা নিয়ম আছে, আমি হিমালয় থেকে এসেছি, আমি পুরাতন সাধু, আমার নিয়ম যাত্রার হাতে ভিক্ষা নি না, অসতীর হাতে ভিক্ষা নি না। তোমার বাড়িতে সতী আছে, তাকেই পাঠিয়ে দাও। শাশুড়ি মনে মনে ভাবছে, সতী কোথায় পাই? আবার বাড়ি থেকে যদি ব্রাহ্মণ বৈষ্ণব ভিক্ষা না নিয়ে যদি খালি হাতেই ফিরে যায়, এটাও মা ঘরের অমঙ্গল হয়, ঘরের অমঙ্গল। কোনোদিন ভিখারিকে খালি হাতে ফেরাতে নেই। তাহলে কি করব? সতী কোথায় পাবো? বলি, ও বৌমা। বৌমা মানে কাকে বলছে?
বলছে রাধারানীকে, আগে থেকেই তো মনের দশা ভালো নাই। কি হলো মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বৌমা ডেকেছি, শুনেছি ঘরের বৌমা নাকি ঘরের লক্ষ্মী হয়। তা জটিলা আদৌ জানে না যে সত্যি তার ঘরে লক্ষ্মী আছে। কি গো, ঠিক তো? স্বর্গের লক্ষ্মী তো রাধারানী, আর সে নারায়ণ হয়েছে কৃষ্ণ লীলা করার জন্য। শুনেছি ঘরের বৌমা মানে ঘরের লক্ষ্মী। যাও তো মা, একটু ভিক্ষা দিয়ে এসে, তো বাইরে একটা ভিখারি এসেছে। এবার রাধারানীর ঘোমটা নিয়ে, এত বড় বড় ঘোমটা তো নিত সবসময়, এবার যেই না ভিক্ষা দিতে যাবে, যেই না বাবা দিতে যাবে, তন্ডুল দিতে যাবে, অমনি ওই ভিখারি মানে কে? কৃষ্ণ, যে সাধু সেজেছে, সে রাধারানীর হাতটা ধরেছে। আর যেই না রাধারানীর হাত ধরেছে, রাধারানী মনে মনে ভাবছে আমার হাত ধরার মতো সাহস কার হয়? কৃষ্ণ ছাড়া আর কারো সাহস নয় যে আমার হাত ধরবে। ঘোমটাটা তুলে দেখি তো কে। আর যেই না ঘোমটা তুলেছে, কি গো, যাকে সাধু ভাবছে সে তো সাধু নয়, সে তো সবার মনের চোর, মানে কৃষ্ণ। হরি বল বাবা। সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়ন বাঁকা। যতই সাজ করুক, টানা টানা চোখগুলো আছে না, চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আরে আপনারও বধূ বলে বুকে টেনে নিল, আপনার টেনে নিল। বলে এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে, বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে, হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, তা সবাই প্রসাদ সেবা করে যাবেন, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, কারণ এখানে প্রসাদ মানে প্রভুর মহাপ্রসাদ। সবাই প্রসাদ নিয়ে যাবেন, এটা আমার বিনীত নিবেদন। তাই রাধা গোবিন্দকে সখীরা নিয়ে গেল নিধুবনে, সেখানে গিয়ে যুগল করাচ্ছে। কেমন ভাবে? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। তাহলে একটু কিছু দিলে হতো না, পাত্র কিছু আছে। হ্যাঁ, ওইটাই বলছে আস্তে আস্তে। আচ্ছা, সবার কাছে নিবেদন। হ্যাঁ 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 হ্যাঁ, সবার কাছে আস্তে আস্তে। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो, ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো।
গাইলেন, আমি কিন্তু ভজন গাইছি, পরে কিন্তু আর হবে না, মিলন করে দিলে আর হবে না। অতএব যার যার নৃত্য করার ইচ্ছে এই সময় করে নিন, পরে আর হবে না। কৃপা দৃষ্টি বেরি, কৃপা দৃষ্টি বেরি, কৃপা দৃষ্টি বেরি ছায়া করো, রাধে রাধে জপা করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलिए राधा रानी की, राधा रानी की। राधे देवी तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे देवी तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि बर, कृपा दृष्टि बर, कृपा दृष्टि बर छाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। আপনারা একটু পিছিয়ে যান, তাহলে আমাদেরও গাইতে সুবিধা হবে, আপনাদেরও নৃত্য করতে সুবিধা হবে। একটু পিছিয়ে যান, পেছনে অনেক জায়গা আছে। भोली भाली सीधी सादी वो है सबसे न्यारी न्यारी। ओ भोली भाली साधु सीधी वो है सबसे न्यारी न्यारी। भोली भाली सीधी सादी वो है सबसे न्यारी न्यारी। भोली भाली सीधी सादी वो है सबसे न्यारी न्यारी। भोली भाली साधु सीधी वो है सबसे न्यारी न्यारी। चरणों में शीश झुक, चरणों में शीश झुक, चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
ভরে বল হরি বল। মদন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মন হরি বলে। আসুন তাহলে আমরা এখানে রাধা গোবিন্দকে যুগলে রাখছি, মিলনে রাখছি। তারপর আচ্ছা এটাই লাস্ট কিন্তু, হ্যাঁ বেশ বেশ ঠিক আছে। তুই তো মেরি জান হ্যাঁ রাধা, সবাইকে নাচতে হবে কিন্তু। बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर रे। राधे 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 बोल, राधे कृष्ण राधे राधे बोल। राधे 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 बोल, राधे कृष्ण राधे राधे बोल। राधे 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 बोल, राधे कृष्ण राधे राधे बोल। राधे 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 बोल, राधे कृष्ण राधे राधे बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल। तू ही तो मेरी, तू ही तो मेरी, तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रहना सकूंगा तुमसे दूर रे। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रहना सकूंगा तुमसे दूर रे। राधे कृष्ण राधे राधे बोल, राधे श्याम राधे राधे बोल। राधे कृष्ण राधे राधे बोल, राधे श्याम राधे बोल। राधे कृष्ण राधे राधे बोल, राधे श्याम राधे राधे बोल। राधे कृष्ण राधे राधे बोल।